তীব্র গরমে হাঁসফাঁস করা জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে সকলেই চায়। আর এই মুক্তির স্বাদ নিতে ভ্রমণের চেয়ে ভালো কিছু উপায় হতেই পারে না। তাই এই গ্রীষ্মে আপনার ক্লান্তি দূর করতে, মনকে সতেজ করতে এবং ভ্রমণের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলতে অপরূপ সুন্দর 10টি ভ্রমণের ঠিকানা নিয়ে হাজির হয়েছি, যা আপনার গ্রীষ্মকালীন ভ্রমণকে আনন্দময় করে তুলবে। সঙ্গে জানাবো সেই সকল স্থানে কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন। তাই এই গ্রীষ্মে ভ্রমণের আনন্দ নিতে বেছে নিন আপনার পছন্দের স্থানগুলি। বেরবেরা এখানে আগত প্রত্যেক ভ্রমণ পিপাসুকে এখানকার বন্য প্রাণীরা ওয়েলকাম করে। পরিবার নিয়ে ভিড় থেকে দূরে নিরিবিলিতে শান্তিতে নিশ্চিন্তে একটা দিন কোথাও কাটাবেন ভাবছেন? শহরের ভিড়, ওই হট্টগোল, ছোটাছুটি, দূষণ এবং দৈনন্দিন জীবনের টেনশন থেকে একেবারে দূরে কোথাও, একেবারে নতুন একটা স্থান যা বাঙালিদের কাছে অপরিচিত। জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে প্রকৃতির মধ্যে 150 থেকে 200 বছর বা তার থেকেও বেশি পুরনো সেগুন গাছ নিয়ে গঠিত জঙ্গলে ঘুরে বেড়ান। এখান থেকে পাশের ছোট্ট আদিবাসী গ্রামের জীবনযাত্রা উপভোগ করে নিন। জঙ্গলের ভেতরে হাতিগাদা জলপ্রপাত দেখে সকলেই মুগ্ধ হয়। মনোরম প্রকৃতির মধ্যে সালিয়া ড্যামের শোভা সকল ভ্রমণপ্রেমী মানুষের মনকে শান্ত আর শীতল করে তোলে। এখানে থাকার জন্য উড়িষ্যা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্প আছে, যার মধ্যে 3টি এসি কটেজ আছে এবং 4টি এসি টেন্ট আছে। ভাড়া 3000 টাকা প্লাস 300 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 414 টাকা জিএসটি। মোট ভাড়া 4714 টাকা, যার মধ্যে দুজনের থাকা খাওয়া ধরা থাকে। বালুরগাঁও রেল স্টেশন থেকে বেরবেরার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। অটো ভাড়া পড়ে 600 টাকা এবং গাড়ি ভাড়া পড়ে 800 টাকা। নেতারহাট ছোটনাগপুরের রানী নামে পরিচিত। ঝাড়খণ্ডের একটি শান্ত, স্নিগ্ধ ও মনোরম পাহাড়ি শহর। শাল, মহুয়া, পলাশ, পাইন এবং ইউক্যালিপটাসের ঘন জঙ্গলে ঘেরা। একসময় বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় গন্তব্য ছিল এই নেতারহাট। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কারণে একে নেচার হাটও বলা হয়। এখানের সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং ম্যাগনোলিয়া পয়েন্ট থেকে সূর্যাস্তের দৃশ্য ভোলার মতো নয়। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় ম্যাগনোলিয়া পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট ড্যাম, নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, আপার ঘাগরি এবং লোয়ার ঘাগরি জলপ্রপাত, এছাড়াও নাশপাতি বাগান এবং পাইন বন সহ সুন্দর সুন্দর জায়গা। এখানে থাকার জন্য আছে ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল পর্বত বিহার। এছাড়াও এখানে 1001টা হোটেল আছে। কলকাতা থেকে এখানে পৌঁছাতে হলে চলে আসুন ট্রেনে করে রাঁচি। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব 170 কিমি। ক্যাব বুক করে সহজেই পৌঁছানো যায়। লোহার দাগা থেকে নেতারহাটের দূরত্ব মাত্র 80 কিলোমিটার, তবে ছোট স্টেশন হওয়ায় গাড়ি পাওয়া সমস্যা। ভ্রমণ প্রেমী বাঙালির কাছে অতি পরিচিত দারিং সাহেবের দারিং বাড়ি। নামটি শুনলেই মনের মধ্যে এক শীতল আনন্দের রেশ বয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া পাহাড়, ঝর্ণা, নদীর দৃশ্য এবং বন্য প্রাণীদের নিয়ে সবুজে মোড়া ঘন জঙ্গল, সুন্দর পাইনের বন, মনোরম মৃদুবান্দা জলপ্রপাত, নেচার পার্ক, কফি, গোলমরিচ ও হলুদের বাগান, হিল ভিউ পার্ক, বাটারফ্লাই পার্ক, এমু ফার্ম এবং লাভার স্মিথ ভিউ পয়েন্ট, সাথে বিস্তীর্ণ মনোরম উপত্যকা। তারই মধ্যে সুদূর প্রসারিত মালভূমির শোভা ভ্রমণ প্রেমী বাঙালির মনে বিশেষ স্থান করে রেখেছে।
এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের আরামদায়ক দারিংবাড়ি নেচার ক্যাম্প, যেখানে 6টি ট্রাইবাল কটেজ আছে, ভাড়া 4,952 টাকা, এবং 4টি কটেজ আছে যার ভাড়া 5,571 টাকা। এতে 2 জনের থাকা খাওয়া ধরা থাকে। এখানে পৌঁছানোর জন্য ট্রেনে প্রথমে চলে আসুন উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে গাড়ি ভাড়া করে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যান 126 কিলোমিটার দূরে দারিংবাড়ি। লেপচা জগৎ দার্জিলিং থেকে 13 কিলোমিটার আগে 6,950 ফুট উচ্চতায় সুখিয়া পগড়ির কাছে অবস্থিত একটি ছোট্ট মনোরম লেপচা গ্রাম। রডোডেনড্রন ওক এবং পাইনের বনের মধ্যে একটি পাহাড়ের ঢালে অবস্থিত। পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা সহ সম্পূর্ণ স্লিপিং বুদ্ধার মন ভরিয়ে দেওয়া শোভা। সাধারণ পর্যটকদের পথ ছাড়িয়ে একটু অন্যরকম ভ্রমণের অভিজ্ঞতা নিতে হলে লেপচা জগৎ। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় পাইন ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, জোরপোখরি সীমানা ভিউ পয়েন্ট, নেপালের পশুপতি বাজার ও পশুপতি মন্দির, গুফা পাতাল ভিউ পয়েন্ট, মিরিক এবং মিরিক লেক, ঘুম স্টেশন, থিনচাল, টাইগার হিল এবং তাবাকসি সহ ইত্যাদি স্থান। এখানে আরামে থাকার জন্য আছে WBFDCL এর নেচার রিসর্ট। তাছাড়াও এখানে আরো প্রচুর হোমস্টে আছে। এখানে পৌঁছানোর জন্য NGP অথবা শিলিগুড়ি থেকে শেয়ারের গাড়ি ধরে ঘুম অথবা সীমানা বাজার চলে আসুন। তারপর ওখান থেকে আবার শেয়ার গাড়িতে লেপচা জগৎ। কিছু শেয়ার গাড়ি সীমানা বাজার হয়ে দার্জিলিং যায়, সেই গাড়ি ধরলে সোজাসুজি লেপচা জগৎ পৌঁছানো যায়। টুমলিং ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যা নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। অপরূপ প্রাকৃতিক শোভার জন্য টুমলিংয়ের বিশেষ খ্যাতি। বিশেষ করে বসন্তকালে রডোডেনড্রন ফুলের সমারোহে এই টুমলিং স্বর্গরাজ্যে পরিণত হয়। আর তার সঙ্গে যোগ হয় কাঞ্চনজঙ্ঘার এবং মাউন্ট এভারেস্টের বরফাবৃত সিংহের মনোরম দৃশ্য। এখানেই অবাক করা রঙের পাখিরা গাছের ডালে বসে গান শুনিয়ে যায়। পাখি আর তাদের মধুর গান শুনতে শুনতে আচমকাই আবির্ভাব হয়ে যেতে পারে রেড পান্ডারও। টুমলিংয়ের পথে ঘোরা যায় চিত্রে, মেঘমা, টুমলু ইত্যাদি জায়গা, এবং টুমলিং থেকে ঘুরে দেখে নেওয়া যায় গেইরিবাস, কালীপোখরি, সান্দাকফু এবং ফালুটের মতো আশ্চর্য সুন্দর জায়গা। টুমলিং পৌঁছাতে প্রথমে ট্রেনে বা বাসে চলে আসুন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে শেয়ারের ট্যাক্সি করে পৌঁছে যান মানেভঞ্জ। মানেভঞ্জর সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্টার থেকে গাড়ি বুক করে সহজেই পৌঁছানো যায় টুমলিং। টুমলিংয়ে থাকতে হলে আপনাকে নেপালে থাকতে হবে, কারণ টুমলিংয়ের ভারত সাইডে কোনো হোটেল বা হোমস্টে নেই। এখানে শেরপা পাসাং হোমস্টে ছাড়াও আরও অনেক থাকার ব্যবস্থা আছে। কেওনঝড় উড়িষ্যার বুকে ভ্রমণের এক নৈসর্গিক স্থান। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, নদীর জলের মসৃণ গতি, ঝর্ণার কলকাতান এখানের প্রকৃতিকে এক অন্য মাত্রা এনে দেয়। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়ের ঘন জঙ্গলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকুলের অবস্থান। আর এই সবেরই মধ্যে এখানকার অন্যতম প্রধান আকর্ষণ খান্ডাধার জলপ্রপাত, ভীমকুণ্ড জলপ্রপাত, ছোট সানা ঘাগড়া ও বড় সানা ঘাগড়া জলপ্রপাত এবং গুন্ডিচা ঘাগি জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য। আর এর সঙ্গে আছে বৈতরণী নদীর রহস্য। এখানে পৌঁছানোর জন্য হাওড়া থেকে 12021 বারবিল জনশতাব্দী ধরে বারবিল নামুন। ওখান থেকে কেওনঝড়ের দূরত্ব 75 কিলোমিটার। কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব 350 কিলোমিটার। সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। এখানে থাকার জন্য আছে OTDCর কেওনঝড় পান্থনিবাস এবং উড়িষ্যা ইকো ট্যুরিজমের সানা ঘাগড়া নেচার ক্যাম্প। এছাড়াও এখানে প্রচুর প্রাইভেট হোটেল আছে।
হিলে। যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে একটা দিন কাটিয়ে মনকে শান্ত করার কথা ভাবছেন, শান্ত নিরিবিলি স্নিগ্ধ পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাঞ্চনজঙ্ঘার রূপকে অনুভব করার কথা ভাবছেন, রডোডেনড্রনের ছাওয়ায় বিশ্রাম নেয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য একমাত্র ঠিকানা সিকিমের ছোট্ট গ্রাম হিলে। মাত্র 7টি পরিবার নিয়ে এই মনোরম সুন্দর গ্রাম, যার মধ্যে 4টি বাড়িতে হোমস্টের ব্যবস্থা আছে এবং সেগুলি সাধারণ মানের, কিন্তু এই সরল মানুষদের উষ্ণ আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে। এখান থেকে ঘুরে নেওয়া যায় রডোডেনড্রন ফুলের ঘন অরণ্য বার্সে, যা স্বর্গের উদ্যান নামেও খ্যাত। 4 কিলোমিটার ট্রেক করে রডোডেনড্রনের ভ্যালিতে পৌঁছাতে হয়। রেড পান্ডা সহ আরো অনেক বন্য প্রাণী এবং সুন্দর সুন্দর পাখি দেখার সুযোগ মিলতে পারে। প্রথমে ট্রেনে এনজেপি চলে আসুন। এনজেপি অথবা শিলিগুড়ি থেকে শেয়ারের ট্যাক্সি ধরে চলে আসুন জোরথাং। জোরথাং থেকে ট্যাক্সি পাল্টে চলে আসুন ওখরে। তারপর ওখান থেকে আবার ট্যাক্সি নিয়ে হিলে। এনজেপি থেকে হিলের দূরত্ব 130 কিলোমিটার। তাকদা পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম, ঠিক যেন এক স্বপ্নীল জগৎ। চারিদিকে সবুজে মোড়া এই গ্রামটি, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যকে মেলে ধরে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাহাড়ের কোলে সবুজ চা বাগানের অপরূপ শোভা, আর দূরে পাহাড়ের হাতছানি, সব মিলিয়ে তাকদা ঠিক যেন এক স্বর্গীয় অনুভূতি। এখানে আরামে থাকার জন্য আছে WBFDCL এর স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং প্রিমিয়াম মানের রুমের ব্যবস্থা। WBFDCL এর ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায়। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় তিস্তা ভ্যালি টি গার্ডেন, গেইলি ভিউ পয়েন্ট, ওঘেন থিনপা র্যাপটেনলিং মনাস্ট্রি এবং তিস্তা ভ্যালি শিব মন্দির, র্যাংলট টি গার্ডেন, তাকদা অর্কিড গার্ডেন, দিও আকার বুদ্ধিস্ট স্কুল, তাকদা মনাস্ট্রি, খাসমহল ভিউ পয়েন্ট, গুম্বাধারা ভিউ পয়েন্ট, লামাহাটা পার্ক, ত্রিবেণী ভিউ পয়েন্ট সহ ইত্যাদি সুন্দর সুন্দর জায়গা। এনজেপি রেল স্টেশন থেকে দূরত্ব 60 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 57 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে তাকদার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। তাবাকোসি দার্জিলিং মানে শুধু কি চায়ের বাগান, কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন? আজ আমরা আপনাদের নিয়ে যাব দার্জিলিং এর একটি অজানা গ্রামে। এই ছোট্ট গ্রামটি চা বাগানের মধ্যে লুকিয়ে রয়েছে, যেখানে সময় যেন থমকে গেছে। তাবাকোসি ট্যুরে আপনারা দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, চা বাগানের সবুজ চাদর এবং চা বাগানে ঘেরা ভ্যালির মধ্যে নদীর ধারে সুন্দর থাকার জায়গা। এখান থেকে শিব মন্দির ও বিষ্ণু মন্দির দর্শন করে নিন, চা বাগানের মধ্যে দিয়ে হাঁটুন ও চা কারখানা অবশ্যই ঘুরে দেখুন। নদীতে মাছ ধরতেও যেতে পারেন। এখানকার অর্কিড বাড়ি ও আদার খামার অবশ্যই দেখে নেবেন এবং দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন। টিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগানের দৃশ্য অবশ্যই দেখতে যান। রামতেধারা আরেকটি ভিউ পয়েন্ট, সেখান থেকে আশেপাশের পাহাড় এবং নিচের সমতল ভূমির দৃশ্য আপনার মনকে ভরিয়ে দেবে। তাবাকোসি পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে এনজেপি, শিলিগুড়ি অথবা বাগডোগরা পৌঁছাতে হবে। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আপনি সহজেই তাবাকোসি পৌঁছে যাবেন, অথবা আপনার হোমস্টেতে বলে রাখলে ওরাও গাড়ি পাঠিয়ে দেয়। এই রাস্তায় কোনো বাস বা শেয়ার ট্যাক্সি পাওয়া যায় না। আশা করি এই 9টি গন্তব্যই আপনাদের পছন্দ হয়েছে। এর মধ্যে আপনার কোনগুলো বা কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও কেমন লাগছে আমাকে জানাবেন, কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই এই 10টি জায়গার মধ্যে সেরা কোনটি বা 1 নম্বরে কি আছে। রাবণধার বা রাবণধারা দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে সরে এসে
নিজেকে একটু সময় দিতে, পরিবার নিয়ে একটা দিন যেখানে আপনি প্রকৃতির কোলে সময় কাটিয়ে নিজেকে এবং পরিবারের সকলকে নতুন করে খুঁজে পাবেন। ঘন জঙ্গল, সবুজের চাদরে মোড়া পাহাড়, ঝিরিঝিরি প্রবাহিত নদী, টলটলে হ্রদের জল, মনোরম ঝর্ণার অপরূপ সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির জানা অজানা পাখিদের গান এবং বন্য প্রাণীদের নিয়ে উড়িষ্যার এই ছোট্ট গ্রাম রাবান্ধারা এক অত্যন্ত সুন্দর ও শান্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এই রাবান্ধারা প্রকৃতি প্রেমীদের ও অ্যাডভেঞ্চার প্রেমী ছাড়াও সকল প্রকার ভ্রমণ প্রেমী মানুষের জন্য একটি আদর্শ গন্তব্য। এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের সুন্দর এবং আরামদায়ক থাকার ব্যবস্থা রাবণধারা নেচার ক্যাম্পে। মোট 4টি কটেজ আছে, ভাড়া 4,952 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। এখান থেকে সহজেই ঘুরে দেখে নেওয়া যায় ছোট রাবণধারা জলপ্রপাত এবং বড় রাবণধারা জলপ্রপাত, মা মণিকেশ্বরী মন্দির এবং ফুডলি ঝরণ জলপ্রপাত। আর পায়ে হেঁটে অবশ্যই ঘুরে নেবেন রাবণধারা গ্রাম এবং দেখে নেবেন সেখানকার মানুষের জীবনযাত্রা। এখানে পৌঁছাতে হলে হাওড়া থেকে রাত 10টা 10-এ সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে পরের দিন দুপুর 12টা 50-এ নোরলা রোড নেমে গাড়িতে করে 50 মিনিটে 35 কিলোমিটার দূরে রাবণধারা সহজেই পৌঁছাতে পারা যায়। এই পথে অটো, বাস, শেয়ার ট্যাক্সি অ্যাভেলেবেল নয়। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।